বীজগণিত ক বিভাগ থেকে 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এসএসসি ম্যাথ সাজেশন 2025-এর জন্য জাস্ট 5টি অধ্যায়ের সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। 5টি অধ্যায় কি কি? সেট ও ফাংশন, বীজগণিতিক রাশি, সসীম ধারা, সূচক ও লগারিদম এবং বীজগণিতের অনুপাত ও সমানুপাত। এই 5টি অধ্যায় এখন থেকে আমরা সুন্দর করে প্র্যাকটিস করব সৃজনশীলের জন্য। আর এমসিকিউর জন্য আমরা টোটাল বই তো আমাদের কমপ্লিট করতেই হবে। তো এই 5টি অধ্যায় কমপ্লিট করলে আমরা বীজগণিত থেকে 2টি প্রশ্ন 100% কমন পাবো, 3টিও পাবো। এই সেট ও ফাংশন, বীজগণিত রাশি, সসীম ধারা, সূচক ও লগারিদম এবং বীজগণিতের অনুপাত ও সমানুপাত, এই 5টি অধ্যায় থেকে আমরা কি সারা বই করব? না, অবশ্যই না। এই 5টি অধ্যায় থেকে এমন কিছু নিয়ম আমরা বেছে নেব যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করলে এত যাবৎ যত বোর্ডের অঙ্ক আসছে সবগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো। তার ভেতর আমরা প্রথমে দেখি সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন থেকে আমাদের কি কি করলে আমরা সেট ও ফাংশন থেকে একটি প্রশ্ন আমরা কমন পেতে পারি। আমরা প্রত্যেকটা অধ্যায় আমরা এমন কিছু রুল বেছে নেব যে অঙ্কগুলো করলে আমরা সেই নিয়মগুলো শুধু প্র্যাকটিস করব এবং এর প্রত্যেকটা নিয়মের সাথে অনেকগুলো অঙ্ক যেগুলো প্রশ্ন এত যাবৎ পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলো অ্যাড করা থাকবে। আমরা একটা নিয়ম শিখব এবং সেই প্রশ্নগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। তো প্রথমে দেখবো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এই তালিকা পদ্ধতি প্রকাশের উপরে আমার চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো 2.1-এর 2 নং প্রশ্ন। এখন এই 2 নং প্রশ্ন থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। আবার এই 2 নং-এর ব্যতিক্রমধর্মী যে প্রশ্নগুলো এত যাবৎ আসছে আমরা এখন তাই দেখব। আমরা এখন এই 2 নং-এর যে প্রশ্নগুলো আসছে বোর্ড পরীক্ষায় সেইগুলো এখন আমরা দেখব। আমরা এরপরে দেখব সেটের প্রমাণ। আমরা এই সেটের প্রমাণগুলো আমরা 9-এ করেছি, 8-এও করেছি এবং 10-এ এসেও আমরা প্র্যাকটিস করব সেটের প্রমাণ বা এরকম আরও অনেক, যেমন 2.1-এর 4 নং প্রশ্নটি। এখন প্রশ্ন হচ্ছে আমার এই বইয়ের প্রশ্ন আকারে নাও থাকতে পারে, তাই এরপরে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে বা এত যাবৎ আসছে আমরা সেই প্রশ্নগুলো এরপরে আমরা দেখব। আমরা এই রুলটা শিখব এবং এরপরে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো বাসা বসে প্র্যাকটিস করব। তাহলে তালিকা পদ্ধতির এই রুলটা শিখবো এবং এরপরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। এরপর সেটের মান নির্ণয়। এই সেটের মান নির্ণয়টা কি? 2.2-এর 13 নং প্রশ্ন উদাহরণ, যেমন 2.2-এর 13 নং প্রশ্ন আছে, উদাহরণে আছে। তো এই রুলটা আমরা শিখব। আর এরপরে যে অঙ্কগুলো আসছে, এরপরে যে অঙ্কগুলো এত যাবৎ আসছে সেইগুলো আমরা প্র্যাকটিস করব। এরপর আমরা সেই অঙ্কগুলো দেখব এবং বাসায় বসে সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। এরপর তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয়, যেমন 2.2-এর 18 নং প্রশ্ন। এই 2.2-এর 18 নং প্রশ্নের যা যা আছে আমরা ওইটা প্র্যাকটিস করব। দেন এরপরে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। এরপরে আমরা 2.2-এর উদাহরণ 24-25, উদাহরণ 24-25 উদাহরণ, এই অঙ্ক দুটো ভালো করে প্র্যাকটিস করব। বিশেষ করে এই যে 2 টু দি পাওয়ার n শর্ত মেনে চলে, এই যে প্রমাণটা এ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 2 টু দি পাওয়ার n শর্ত যে মেনে চলে এই যে প্রমাণটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের ভালো করে শিখতে হবে। এরপরে আমরা দেখব অন্বয় ফাংশন। অন্বয় ফাংশনের উদাহরণ 17, এই উদাহরণ 17টা প্র্যাকটিস করব।
তারপর আছে ক্রমজোড়। ক্রমজোড়ের যে অঙ্কগুলো আছে সেইগুলো ক্রমজোড়টা ভালো করে জানবো এবং 2.1-এর 7 নম্বরটা প্র্যাকটিস করব এবং এরপরে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করব। তো আমরা সেট ও ফাংশন থেকে আমরা এই যে রুলগুলো আমরা দিয়েছি এই রুলগুলো বাসায় বসে সুন্দর করে শিখব, একটা রুল শিখব এবং এরপরে যে অঙ্কগুলো থাকে বা আমার যে সাজেশনে আছে বা শীট দেওয়া আছে সেই শীটগুলো ভালো করে প্র্যাকটিস করলে এই সেট ও ফাংশন থেকে যদি কোনো প্রশ্ন হয় তো 100 এই প্রশ্ন আসবেই। এই এই রুলগুলো কমপ্লিট করেই উনি টেস্ট পেপার খুলে দেখবে বা বোর্ড প্রশ্নগুলো দেখবে যে কোনো না কোনো নিয়ম আমাদের বেঁধে গেছে। সো এই সেট ও ফাংশন থেকে আমরা 6টি রুল দেওয়া আছে, এই 6টি রুলের অঙ্কগুলো আমরা সুন্দর করে প্র্যাকটিস করব এবং আমরা সেট ও ফাংশন থেকে যে প্রশ্নটি আসবে সেটা সুন্দর করে আমরা অ্যান্সার করতে পারবো। আমরা এরপরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। রাশি থেকে একটি প্রশ্ন প্রত্যেক বছরই কমন থাকে, সেট ও ফাংশনের সাথে অনেক সময় অ্যাড করে দেয়। তো আমরা সেট ও ফাংশন থেকে তো আমরা যে প্রশ্ন আসে আমরা করতে পারবো, এরপর আমরা বীজগণিত রাশি থেকে যে প্রশ্ন আসতে পারে বা আসবে সেই রুলগুলো আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে করব উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণের উপরে 2টি ক্লাস আমার দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে ক্লাস দুটো দেখে নিও এবং উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তাহলে ওই ক্লাস দুটো করলেই আমরা উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্নগুলো সেট আপ করতে পারবো। তারপরে এরপরে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো বাসায় বসে আমরা প্র্যাকটিস করব। এরপরে অনুশীলনী 3.1, অ্যাকচুয়ালি এই 3.1 3.2 থেকে প্রশ্ন তৈরি করে দেয়। উদ্দীপক ভিন্ন, অঙ্ক একই, বিভিন্ন ধরনের সেট আপ করে দেয়। সেখান থেকে আমরা x² প্লাস মাইনাস 1/x স্কোয়ার, x কিউব প্লাস মাইনাস 1/x কিউব, মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x কিউব মাইনাস 1/x কিউব, x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 or x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 বা 6। বিশেষ করে এই যে আমাদের 5 টু মানে x টু দি পাওয়ার 5 বা a টু দি পাওয়ার 5, এই যে অঙ্কটা এটা কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটি থাকে। তো এই প্রশ্নগুলো কিভাবে সেট আপ করা থাকে তা আমরা এরপরে দেখব। এখন আমরা 3.1-এর 8 নম্বরটা প্র্যাকটিস করব এবং 8 নম্বর যে রুলটা আছে সেই রুলটা আমরা প্র্যাকটিস করব এবং এরপরে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। আমাদের 11 অনুশীলনী 11 যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা প্র্যাকটিস করব। অনুশীলনী 3.2 এর 7 নম্বর প্রশ্নটি, 7 নম্বর প্রশ্নের যে রুলটি আছে সেটা আমরা প্র্যাকটিস করব। 15 নম্বর অঙ্কটি যে রুলে আছে সেটা প্র্যাকটিস করব। 16 নম্বর যে অঙ্কটি আছে সেই রুলের অঙ্কটি আমরা প্র্যাকটিস করব এবং এই জাতীয় যে অঙ্কগুলো থাকতে পারে তা আমরা প্রত্যেকটা অঙ্ক আমাদের এত যাবৎ যা আসছে সবগুলো আমাদের সেট আপ করা আছে, সেগুলো আমরা পার্ট বাই পার্ট প্রত্যেক দিন আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। তো দেন এই রুলগুলো যদি বাসায় বসে প্র্যাকটিস করা হয় এবং এই যে অঙ্কগুলো আমার দেওয়া আছে সেই অঙ্কগুলো যদি বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করা যায় তাহলে এই বীজগাণিতিক রাশি থেকে আমাদের একটি প্রশ্ন কমন আসবেই। তো আমাদের এই যে ফাংশন, সেট ও ফাংশন এবং বীজগাণিতিক রাশি থেকে যদি 1 করেও দেয়
তাহলেও আমাদের একটি প্রশ্ন কমন, আর দুটো অধ্যায় থেকে যদি দুটো প্রশ্ন দেয় তাহলেও আমাদের দুটো কমন। আমরা এরপরে দেখবো সসীম ধারা অর্থাৎ 13তম অধ্যায়। এই 13তম অধ্যায়ের ভিতর দুটো পার্ট আছে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। জাস্ট এই যে 1 2 3 4 5 6 জাস্ট এই 6টা নিয়মের অঙ্ক যদি আমরা বাসা বাসা প্র্যাকটিস করি, টোটালি 13তম অধ্যায় আমাদের কমপ্লিট হয়ে যাবে। এমন কোনো প্রশ্ন থাকবে না যে আমরা পারবো না। তো আমরা বিশেষ করে এই যে সমান্তর ধারা থেকে তম পদ নির্ণয়, এই তম পদ নির্ণয়, এই যে 7 নম্বর যে রুলের যে অঙ্কটা এবং 8 নম্বর যে রুলের যে অঙ্কটা, অর্থাৎ এম তম পদ এন স্কোয়ার, এন তম পদ এম স্কোয়ার হলে এম প্লাস এন তম পদ নির্ণয় করো, এই তম পদ নির্ণয়, এই যে অঙ্ক দুইটা আমরা সুন্দর করে শিখবো। শেখার পরে আমাদের এরপরে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো আমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবো। এরপরে এন এর মান নির্ণয়, এই 15 নম্বর অঙ্ক, 15 নম্বর রুলের যে অঙ্কটি আমরা সুন্দর করে শিখবো এবং এরপরে যে অঙ্কগুলো আসছে সেইগুলো আমরা বসে বসে প্র্যাকটিস করব। সমষ্টি নির্ণয়, এই 19 নম্বর যে অঙ্কটি, এই সমষ্টি নির্ণয়টা আমরা সুন্দর করে শিখব। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো সূত্র আমাদেরকে সুন্দর করে শিখতে হবে, সমষ্টি সূত্র এবং হচ্ছিল তমপদের সূত্র। হয় তমপদ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই সূত্র ধরে সমষ্টি নির্ণয় করব, সমষ্টি দেওয়া থাকলে সমষ্টি সূত্র ধরে তমপদ নির্ণয় করব। এটা জাস্ট টেকনিক। তো আমরা শিখতে শিখতে আমরা এই যে 4টে অঙ্ক আছে, এই 4টি নিয়মের অঙ্ক যদি আমরা সুন্দর করে প্র্যাকটিস করা যায় তাহলে সমান্তর ধারা থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা এরই ভিতর আমরা পেয়ে যাব। এরপর আছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মান নির্ণয় বা ধারা নির্ণয়, মান নির্ণয় বা ধারা নির্ণয়। গণিত বইয়ের 14 নম্বর যে অঙ্কটি, 13.2 এর যে 14 নম্বর যে অঙ্কটি, এই অঙ্কটি আমরা সুন্দর করে প্র্যাকটিস করব এবং এরপরে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করব। নির্ণয়, এই কততম পদ এনতম পদ নির্ণয় করো বা এনতম পদ নির্ণয় করে ধারাটি নির্ণয় করো। এই যে 8 নম্বর যে অঙ্কটি, 8 নম্বর যে রুলের যে অঙ্কটি, এই অঙ্কগুলো আমরা বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করব এবং এরপরে যে অঙ্কগুলো আসছে সেগুলো বাসায় বসে আমরা প্র্যাকটিস করব। তো এই সমান্তর ধারা আর গুণোত্তর ধারা থেকে একটি প্রশ্ন 100% কমন। আমরা এখন দেখব সূচক ও লগারিদম। তো সূচক ও লগারিদমও আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সেখানে আমরা কি কি প্র্যাকটিস করব? আমরা সূচকের মান নির্ণয়, এই সূচকের মান নির্ণয়ের ফিগারটা এরকমই, মানে এর এই যে মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো, এই রুলটা প্র্যাকটিস করার পরে আমরা এরপরে যে অঙ্কগুলো আসছে সেইগুলো আমরা প্র্যাকটিস করব। লগের মান নির্ণয়, এই যেমন একটা ফিগারে লগের মান নির্ণয়, সরল করো প্রমাণ অথবা প্রমাণ করো, যেমন 8 নম্বর যে অঙ্কটি, 4.1 এর 8 নম্বর যে অঙ্কটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এর ভিতর যে অঙ্কগুলো আসতে পারে সেগুলো লগের প্রমাণ, যেমন 5 নম্বরটি অঙ্কটি, এই অঙ্কটি আমরা সুন্দর করে প্র্যাকটিস করব এবং এরপরে যে অঙ্কগুলো আসতে পারে সেইগুলো আমরা বাসা বসে দেখব। তো এই নিয়মগুলো যদি আমরা সুন্দর করে প্র্যাকটিস করি তাহলে সূচক ও লগারিদম থেকে একটি প্রশ্ন আমাদের কমন আসবেই। এরপর আমরা দেখব অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কোনো কোনো বোর্ডে এই অধ্যায় থেকেও প্রশ্ন আসে। তো বিশেষ করে দেখা যাচ্ছে কি যে এই যে 5টি অধ্যায় আমরা প্র্যাকটিস করব তার ভিতর গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই যোজন বিয়োজন সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, যেমন অনুশীলনী 10, 11, 12, 13 এবং উদাহরণ 6, এই যে 5টি অঙ্ক,
এই 5টি অঙ্ক প্র্যাকটিস করলে এই যোজন বিয়োজন সম্পর্কে যে অঙ্কগুলো আসতে পারে অবশ্যই আমরা পারবো, এবং এত যাবৎ যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা এরপরে প্র্যাকটিস করব। এরপরে প্রমাণ জাতীয় যে অঙ্কগুলো, যেমন 9-এর খ, 7-এর খ, এগুলো ক নাম্বারে দিয়ে দেয়। এরপরে আছে এক চলক বিশেষ সমীকরণ, দুই চলক বিশেষ সমীকরণ। এটা যারা এক্সট্রা করতে চাও তারা এগুলো বাসা বাসা সুন্দর করে প্র্যাকটিস করবে। তো বিশেষ করে 5টি অধ্যায়ের যে রুলগুলো আমরা দিলাম, এই রুলগুলো বাসা বাসা প্র্যাকটিস করো, এবং এই রুলের পরপর যে অঙ্কগুলো আছে সেইগুলো সুন্দর করে প্র্যাকটিস করো। এবং এর আগে আমি একটা জ্যামিতির উপরে স্পেশাল সাজেশন দিয়েছি, জ্যামিতি স্পেশাল সাজেশন SSC 2025, তোমরা সেইগুলো দেখে নিও। সবাই ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সাজেশন এবং সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।